আসসালামু আলাইকুম। আপনারা যারা হ্যান্ড ব্রেকটা ইউজ করেন, হ্যান্ড ব্রেকের আসলে কিছু টেকনিক আছে, হ্যান্ড ব্রেকের কিছু সিস্টেমগত ব্যবহার আছে আমরা যারা অনেকেই জানি না। বিশেষ করে আমরা যারা ড্রাইভার তারা অনেকেই কিন্তু জানি না যে হ্যান্ড ব্রেকের আসলে প্রপার ব্যবহারটা কীভাবে করে বা কীভাবে ব্যবহার করলে ইঞ্জিনের বা চাকার ক্ষতি হবে না। তো এই যে দেখেন, আমার গাড়ি কিন্তু এখন একটা সমতল অবস্থায় পার্কিং আছে, মানে গাড়িটা এখন পরিষ্কার করতেছে একটা সমতল জায়গায়, মানে সমান জায়গায়, যেখানে সামনেও গাড়ি হয়ে যাওয়ার কথা না, পিছনে যাওয়ার কথা না। এইখানে কিন্তু আমার হ্যান্ড ব্রেকটা করার কোনো মানে হয় না, যেহেতু আমার গাড়িটা পার্কিং অবস্থায় আছে। পার্কিং অবস্থায় থাকা মানে হচ্ছে যে গাড়িটা চারটায় চাকায় ব্রেক, মানে নিউট্রালে থাকলে তো আপনি গাড়ির সামনে পিছনে ধাক্কা দিতে পারবেন, সে মুভমেন্ট করবে, বা পিছন দিকে ধাক্কা দিলে সামনে যাবে, সামনের দিকে ধাক্কা দিলে পিছনে যাবে। কিন্তু এই পার্কিংয়ে থাকলে চারটে চাকা ব্রেক ঠিকই হ্যান্ড ব্রেকটার মতোই, তবে হ্যান্ড ব্রেকটা হচ্ছে এই পার্কিংয়ে থাকলে দেখা যায় আপনার চাকার সাথে যে ইঞ্জিনের কানেক্ট, যেমন চাকা ইঞ্জিন যখন চলে তখন কিন্তু চাকা কিন্তু শক্তি পায় বা গিয়ার বক্সে কিন্তু চাপ পড়ে। এই পার্কিংয়ে যখন রাখবেন তখন যদি আপনার গাড়িটা পিছন থেকে ধাক্কা দেয়, সেক্ষেত্রে পার্কিংয়ের উপর আপনার একটা বিশাল প্রেশার পড়তে পারে, যে চাকার প্রেশারটা আপনার সরাসরি গিয়ার বক্সে চাপ লাগতে পারে। তো এইটা প্রতিরোধ করার জন্য কিন্তু হ্যান্ড ব্রেক দেওয়ার মানে হচ্ছে যে আপনার হ্যান্ড ব্রেকটা যখন দিবেন তখন চারটা চাকায় আলাদা একটা সিস্টেম পাবে, চারটা চাকায় ব্রেক। তখন আপনি যদি ধাক্কা দেন সেই ক্ষেত্রে হ্যান্ড ব্রেকের প্রেশার পড়বে, তখন কিন্তু আর ইঞ্জিনের প্রেশারটা পড়তেছে না। তো এই যে হ্যান্ড ব্রেকের ব্যবহারটা, হ্যান্ড ব্রেকটা আপনারা কখন কীভাবে ব্যবহার করবেন সেখানে এইটা আরেকটা কথা, যে আপনারা গাড়ি চালাইতেছেন, হঠাৎ করে আপনি ব্রেক করলেন, ব্রেক করার পরে আপনি কি করেন, সরাসরি পার্কিংয়ে দিয়ে আপনি ডাইরেক্ট উঠাই দেন, এই যে হ্যান্ড ব্রেকটা উঠাই দেন। তো হ্যান্ড ব্রেকের কিছু ব্যবহার আছে হচ্ছে যে আপনি দেখেন যে এই যে পার্কিংয়ে দিলাম, এখন আমি কি করবো, হ্যান্ড ব্রেকটা আমার উঠাইতে হবে। তো পার্কিংয়ে দিবেন না, সরাসরি আপনি কি করবেন, গাড়ির গিয়ার থেকে ডিতে দিবেন। আমি ডিতে আর দিলাম না, সরাসরি কি করবেন, আপনার নিউট্রালে দিবেন। নিউট্রাল দিয়ে এই যে হ্যান্ড ব্রেকটা উঠানোর নিয়ম হচ্ছে যেভাবে, ঠিক আছে, এই যে হ্যান্ড ব্রেকটা উঠাই দিলাম, হ্যান্ড ব্রেকটা উঠে দিলাম, ব্যাস ওকে। তারপর হচ্ছে যে আপনারা যখন আবার গাড়ি করবেন, সামনের দিকে আগাবেন, তখন আবার কি করবেন, সুন্দর করে নিউট্রাল করবেন, সরি গিয়ারে দিবেন, গিয়ারে দিয়ে আস্তে করে হ্যান্ড ব্রেকটা নামায়ে তখন গাড়ির সামনের দিকে যাইতে থাকবে, মানে আপনি আগে গিয়ারটা দিতে দিবেন। সরি, দুঃখিত, একটা কল আসছিল, কল আসার কারণে আমি আসলে উল্টোপাল্টা বলছি, তো সরি। তো এখন ঘটনা হচ্ছে আপনি যখন গাড়িটার সামনের দিকে আগাবেন, রান করবেন, তখন আপনি কি করবেন, গাড়িটা সুন্দর করে গিয়ারটা ডিতে দিবেন, ডিতে দেওয়ার পরে আপনি সুন্দর করে হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিবেন, তারপর গাড়ি সামনের দিকে অগ্রসর হবে। এভাবেই হচ্ছে হ্যান্ড ব্রেকের প্রপার ইউজটা করতে হয়। এভাবেই আপনি প্রতিদিন গাড়ি চালালে আপনার গাড়ি কোনো ক্ষতি হবে না। আর এটা আমার কোনো কথা নয়, এটা আমার বড় বুস্তাদের কথা, এবং কি বড় শোরুমের কাছ থেকে আমি এটা বিষয়টা জানতে পারছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করবেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।